রবিবার বিকেলে একটা আনএক্সপ্লোর জায়গা এক্সপ্লোর করতে আমরা বেরিয়ে গেলাম। তার কিছুক্ষণ পর NH12 ছেড়ে আমরা পৌঁছে গেলাম ভিতরের রাস্তাতে। ভিতরের রাস্তাটা অসাধারণ, চারিপাশে গ্রিনারি তোমরা দেখতেই পাচ্ছ, পুরো সবুজ। তার কিছুক্ষণের মধ্যেই আমরা এসে গেলাম গঙ্গা নদীর কাছে। তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি গঙ্গা আর চূর্ণীর মোহনা দেখতে। গঙ্গা নদী আর চূর্ণী নদীর যে মোহনা, জায়গাটা খুবই সুন্দর, আমি শুনেছি, সেই জন্য জায়গাটাকে দেখতে আমরা বেরিয়ে পড়লাম। আর এইভাবে নদীর পাশ দিয়ে রাস্তা দিয়ে চালানোর মজাই আলাদা। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা কতটা সিনিক। তার কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম গঙ্গা চূর্ণী মোহনাতে। এটা হচ্ছে গঙ্গা চূর্ণী মোহনা। ওই দিক থেকে চলে গেছে, ওইটা হচ্ছে গঙ্গা নদী, আর গঙ্গা নদী থেকেই ভাগ হয়ে এইদিকে ঢুকে গেল এই চূর্ণী নদী। ঠিক আছে, আর এইখান থেকে দেখতে পাচ্ছ তোমরা সবাই নৌকো করে এপার থেকে ওপারে যাচ্ছে। তো লোকেশনটা খুবই সুন্দর, মানে কি বলবো, লোকেশনটা অসাধারণ। এই গঙ্গা চূর্ণী মোহনা আমি কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম আসলাম। আর বিকালের টাইমে তো আলাদাই লাগছে জায়গাটাকে পুরো। আমি অবশ্যই রেকমেন্ড করবো তোমরা অবশ্যই এখানে একবার এসো। তো আমি এই জায়গাটার গুগল ম্যাপ লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই চেক আউট করো আর অবশ্যই এই জায়গাটাতে একবার ভিজিট করো। বিকালের টাইমটাতে এইখানে যদি আসো, আর বেসিক্যালি তোমরা যদি বাইক নিয়ে আসো তাহলে তো খুব মজা করবে, কারণ এরকম রাস্তা দিয়ে বাইক চালানোর মজাই আলাদা। আর আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখতে পারো যদি তোমরা চাও। নৌকা করে আরও তোমরা এক্সপ্লোর করতে পারো গঙ্গা নদীটাকে, তো অনেক কিছুই করতে পারো। তো অবশ্যই এই জায়গাটাতে একবার ঘুরে যাও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, এরকম ভিডিও আমি দিতে থাকি। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।